সো গাইস, আজকে আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমার দাদু রেখে যাওয়া সেই পুরানো সম্পত্তি। সো এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের কাছে পুরনো হলেও আমার কাছে বহুত কিছু, কারণ এটা হচ্ছে আমার দাদার তার দাদার অনেক পূর্ব সম্পত্তি। তো আসেন আপনাদেরকে এটা ঘুরে ঘুরে দেখান। ও, কি বিচ্ছিরি অবস্থা! হ্যাঁ, আমি আসলে শহরে থাকি, তো এখানে আসা হয় না। দ্যাটস ওয়াই এটার অবস্থা আমি আজকে অনেকদিন পরে আসে দেখলাম। তো এটা পরিষ্কার করার জন্য কয় টাকা লাগতে পারে, কয় ডলার? আনুমানিক 1-2 হাজার ডলার তো লাগবেই। হ্যাঁ, ব্যাংক থেকে আনে 50-60 হাজার শ্রমিক লাগিয়ে দিব, তাহলে হয়ে যাবে। জি জি। ওই পাশের কোনাটা দেখতেছো না, ওখানে একটা হচ্ছে সুইমিং পুল বানার চেষ্টা করে। হ্যাঁ, মেয়ে থাকবে না? মেয়ে ডিস্কো 100-100। ওকে। হ্যাঁ, এই যে যে গাছতলাটা দেখতেছো, এই গাছতলার নিচে আমার দাদু বসে থাকতো। বসে থাকে কি করতো জানো? এই গাছের নিচে বসে আমার দাদু লিখতো সুন্দর সুন্দর ছন্দ, সুন্দর সুন্দর কবিতা। কবিতা আকারে এই জিনিসটা সাজাইছিল। কিন্তু দাদু চলে গেল রে। দাদু যাওয়ার পরে যে যাদের কাছে এই সম্পত্তিটা রেখে গিয়েছিল, তারা এটা যত্ন নিতে পারলো না রে। ও, হ্যাঁ। ওই যে দেখতে পাচ্ছেন একটা ছেলে, ওটা দাঁড়া বেটা। হ্যাঁ, দেখ। এ, কে তুই? গাইস, ওখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর হাতে আমি একটা বেলুন কোয়ালিটি কি জানি দেখলাম। আসেন ওকে ধরা যাক। ও, ছেলেটা বাইক নিয়ে আসছে। 1 2 3, এখানে একটা মেয়ে, এখানে একটা মেয়ে, এখানে হয়। দাঁড়া বেটা, ওরে আসতে দেখি। ওঠা যায় এই দিক দিয়ে। এই ছেলে, এই ছেলে কি করছিস? Nobody বিচ্ছিরি অবস্থা। does it better. পক্কা পক্কা। হ্যাঁ, ওখানে কে কি করে করুক, সমস্যা নাই। আপনাদের ঘুরে ঘুরে দেখা আছে। তো এই যে পিছনের যে ঘরটা দেখতেছেন, এটা আমার দাদির ঘর ছিল অনেক আগে। তো দাদির ঘর ঘরের জায়গাতেই থাক। আমরা আপনাকে এখন যেটা দেখাবো, সেটা হচ্ছে দাদির গোসলখানার পুকুর। সেটা খুবই ইউনিক ছিল, চলেন দেখাই। আর আরেকটা কথা, সেই পুকুরটা ছিল কিসের জানেন? দুধের। না, তো এই যে এই যে দেখতে পাচ্ছেন সবুজে সমাহার, এটা কিন্তু সবুজে সমাহার নয়। এটা ছিল অনেক আগে একটি দুধের পুকুর। এই পুকুরের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে তুলে ধরি। এখানে যে পুকুরটি ছিল, এটা ছিল বাঘের দুধ দিয়ে তৈরি। ঐতিহাসিক এই পুকুরটি খনন করেছিল আমার দাদু, তাও আবার নিজ হাতে। কারণ আমার দাদি ছিল আমার দাদুর শখের নারী। শখের নারী মানে তো বোঝেন। তো এই যে পুকুরটা দেখতেছেন, এটা এমন হওয়ার পিছনে, এই পুকুরটা এরকম জঙ্গলে পরিণত হওয়ার পিছনে কিছু কারণ আছে। সেই কারণটা হচ্ছে, তো যে কথাটা বলতেছিলাম, এই পুকুরটা এরকম জঙ্গল হওয়ার পিছনে একটা কারণ আছে। এই পুকুরটা যখন আমার দাদুর নিজের ছিল, তখন এটা কিছুদিন পরে শত্রুদের আক্রমণে দাদার এই সম্পত্তিটা দখল করে নেয়। তারপরে এই যে এখানে একটা বর্ডার দিয়ে দেয়। তারপর এইদিকে যা আছে, এই যে দেখাও, এইদিকের সব এখনো আমার দাদা নিজেরই আছে। শুধু এই ঐতিহ্যবাহী দুধের পুকুরটা আর আমার দাদার রইল না। এটি যে যখন আমার দাদি নিজে কানে শোনে যে তার দুধের পুকুরটা আর নাই, তারা দুধের পুকুরে গোসল দেওয়া হবে না, তখন আমার দাদি এই শোকাহত হয়ে আত্মহত্যা করে ফেলে। হ্যাঁ, দাদিটা চলে গেল রে। এই কারণে দাদি মারা যায়। আর দাদি মারা যাওয়ার পরে দাদুরও এখানে থাকতে আর ভালো লাগে না। তারপর দাদির যত নাতিপুতি, যেমন আমরা সহকারে সবাই আমরা শহরে চলে যাই। তারপরে আমরা মাঝে মাঝে এই জায়গাটা দেখতে আসি। সো এই ছিল আজকের ভিডিও। আর কিছু কথা বলার না। দাদি আর দাদুর কথা আমার মনে আসলে অনেক কষ্ট পাই আমি।